হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লং টাইম পরে অস্থির বে সিরিজের নতুন একটা পর্ব নিয়ে আসছি, যেটা হবে অনেক মজার। তবে ভিডিওতে বেশি কথা বলা যাবে না, জাস্ট একসাথে এনজয় করব বিকজ আই অ্যাম ভেরি অসুস্থ। আহা, এভাবে ঘুমটা খোলা স্বপ্ন আজও শুধু স্বপ্ন দোষ হয়ে থেকে গেল। আহা বউকে কোলে নিয়ে নিল, কি সুন্দর। ভাই আমার একটু বেশি উত্তেজিত হয়ে গেছিল, বেশি তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গেছে। তবে যাই হোক না কেন, বলতে হবে দায়িত্বশীল জামাই, নিজে পড়ছে কিন্তু বউকে ছাড়ে নাই। ও এই তো ঝামেলা ভাই, এইটা 100% কপিরাইট মিউজিক, আর এই ভিডিওর সাথে এই মিউজিকটা না থাকলে ভালো লাগবে না। ও ভাবি কিন্তু মাশাআল্লাহ বহুত সুন্দর। শুন শুন শুন, ও নিঃসন্দেহে বলা যায় ভাই আমার জিতছে। ভাই বিশ্বাস করেন, এমন একটা সিনের আপু পাইলে আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলতাম। লিজিয়ে আজকে রাত মজা হো, আসলে আজকে অনেক মজা হবে, এখন শুধু অপেক্ষা সময়ের। আয় হায়, বরের চেয়ে কিন্তু কনেই বেশি হ্যাপি। তাহা এখানে তো বরের চাইতে কনেই বেশি হ্যাপি। দেখে যা মনে হচ্ছে না দেশ ৭১-এ স্বাধীন হয়ে গেছে, কিন্তু ২৪ আইসা জাস্ট একটু সংস্করণ হয়েছে, এই আর কি। আই ওয়ান্ট দিস নাইট, ইয়েস, এমন একটা রাত সবার জীবনে খুব তাড়াতাড়ি চলে আসুক। শুরু শুরু শুরু, এইগুলো দেখলে সত্যি মনের মাঝে একটা ভালোবাসা জায়গা হচ্ছে। এমন একটা রাত সবার জীবনে আসলেই তাড়াতাড়ি চলে আসুক। সরিয়া মিশন সাকসেস। ভাই আমার চুপচাপ সঠিক মোমেন্টের জন্য ওয়েট করতেছিল, সুযোগ পাওয়া মাত্রই 5G স্পিডে খাইয়া নিল। বিশ্বাস করেন ভাই, ওই যে স্পিডে মিষ্টি খাইলো না, এত স্পিডে রাসেল ভাইফারও সবল মারতে পারে না। এইভাবে লুকিয়ে লুকিয়ে বরকে দেখা হাজারো মেয়ের স্বপ্ন, তাই না? এই যে প্রিয়, তোমাকে বলছি এইভাবে কোনো একদিন চিপায় বসে লুকিয়ে থেকো, আমি এগিয়ে আসবো তোমাকে নিতে। ও ইয়ার, এক পূর্ণতার মুক্ত হাসি। হায় হায়, এগুলো দেখলে সত্যিই ভালো লাগে, আর নিজের কথা ভাবলে আফসোস লাগে, শালার কবে যে এমন একটা দিন আসবে যেদিন তোমাকে নিয়ে এইভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবো। তবে ভাই ব্রাদার, এইভাবে বউকে বাইকের পিছনে নিয়ে বাড়ি ফেরার ইচ্ছা আছে নাকি কারো? তাহলে কমেন্টে জানাতে পারেন।
এই ভিডিওটার টাইটেল ছিল কেয়ারিং হাজবেন্ড, বাট হাউ ইট পসিবল। আচ্ছা যাই হোক, যদি পসিবল হয় তাহলে বলবো কারটা অনেক সুন্দর মাশাআল্লাহ, বাট ড্রাইভার এখন ঠিকঠাক ড্রাইভিং করতে পারলেই হয়। আমি একটু দেখা করে আসি। বর আসছে, দেখা করতে যাবে। ভালোবাসা পূর্ণতার বিষয়টা সত্যিই সুন্দর, তাই না? এভাবেই পূর্ণতা পেয়ে যাক প্রত্যেকটা ভালোবাসা। এগুলো দেখতে ভালো লাগে। আর গাইস, আমি ভিডিওর মাঝে একটু পরে পরে কথা বলি, কারণ হচ্ছে এই মিউজিকগুলো কপিরাইট মিউজিক, এইগুলো ছাড়া ভিডিও ভালো লাগে না। সো কথা বলতেই হবে, কিচ্ছু করার নাই। একবার কইলাও তুমি রাজি, আমি গোটক পাঠাইমু, তোমায় লইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইমু, আমেরিকা প্যারিস আমাকে দুলাভাই হিসেবে পাওয়ার পরে আমার শালিকারা সবাই হ্যাপি। শহর যাইমু যাইমু রে লন্ডন, মিডিল ইস্টর সব দেশ ঘুরমু, খালি আমরা যে দুই। হায় হায়। এলাকার জামাই, আমাদের বাড়ির জামাই, তোমরা এলাকার জামাই? জামাই কোলে নিল না? তোমাদের এলাকার জামাই নোয়াগাঁওর ছেলে না? মারহাবা গান। এই মাইয়া তো মুসকে মুসকে হাসি দিতেছে। জামাইয়ের নাম কি? এই জাপুরা, বিয়ের দিন বরের কোলে চড়ার শক্ত কম বেশি সবারই থাকে, তাই না? নর্মালি যদি বর কোলে নেয় তাহলে তো নিলই, তা না হলে এইভাবে একটু ভং ধরতে পারো, দেখবা কোলে না নিয়ে যাইবে কই। এই ভিডিওটার কমেন্ট সেকশনে এক আপুর একটা কমেন্ট দেখে আমার কাছে বেশ হাস্যকর মনে হয়েছে। আমি আপনাদের জন্য রাইখা দিছি, পড়া শোনাই। অজ্ঞান হইলে তো হইলাম, না হইলে ইচ্ছা করে হইব, কারণ যাই হয়ে যাক না কেন কোলে ওঠা মিস দেওয়া যাবে না। ভাই, এই কমেন্টটা পড়ে আমি প্রচুর হাসছি। মেয়েদের অজ্ঞান হওয়ার আসল রহস্য তাইলে এইটা না? বরকনেকে ভালোই মানাইছে। এটা কিছু হইলো? বিয়ের আগে স্টেজ ভাঙা পড়ছে, এখন বাসর রাতে খাট ভাঙা না পড়লে হয়। শ্বশুরবাড়ি যাওয়ার আগে ওকে শ্বশুরবাড়ি যাওয়ার পরে ও এইটা সেরা ভাই। আমি শিওর প্রেম করে বিয়ে করছে, মানে পুরনো বউ নতুন করে আনা হয়েছে, এই কারণে এত ফ্রি। ভাবি আমরা নেব, টাকা কেন দেব? শালীদের স্বৈর শাসন মানবো না, শালীদের স্বৈর শাসন মানবো না, খেতে আমরা একটা টাকাও দেব না, খেতে আমরা একটা টাকাও দেব না, ভাবি আমরা নেব, কেন দেব? মানবো না। এক দফা এক দাবি, বিয়ের গেটে চলবে না চাঁদাবাজি, শালীদের স্বৈর শাসন মানি না, মানবো না। বিশ্বাস করেন ভাই, শেখ হাসিনা পতনের সময়ও এক দফা এতটা জোরালো ছিল না। এরা এত মিষ্টি মিষ্টি স্লোগান পায় কোথায় বুঝি না। এখন দেখতেছেন একটা মিস্ট্রি বক্স ওপেন করা, দেখা যাক এটার ভিতরে কি মূল্যবান সম্পদ আছে। পরিবর্তে কি মূল্যবান জিনিস দিয়েছে আমরা দেখতে আছি। কি দেওয়া হয়েছে? ওজনে বসবে ক্যামেরা, মানে ভালো তো কোনো কিছু জিনিস হইতে পারে। প্যাকেট তো ভালোই করছে। লাগবে না কোনো শত্রু। ও, স্টিকার দেওয়া হয়েছে। জাদুর জিনিস। আবার এইটা কি? জাদুর জিনিস। ও বের হয়ে গেছে ভাতে মারি। সুন্দর একটা উপহার দিয়ে গেছে। অসাধারণ একটা গিফট দিছে। আমি শিওর এইটা এক্সের গিফট ছাড়া অন্য কারো গিফট হতেই পারে না। তবে সাথে সুন্দর একটা চিরকুট লেখা উচিত ছিল এইভাবে, প্রিয় এক্স, তোমাকে আমি সুন্দর একটা উপহার দিলাম, এটা যত্নে রাখো, জামাই বেশি ত্রিং বিরিং করলে এটাতে মাথার উপর মারবা, একসাথে ঝামেলা ক্লিয়ার। এটা হচ্ছে সহজ সরল সুন্দর ভালোবাসা, যেখানে কোনো পিছুটান নাই, দুজনেই প্রেজেন্টকে নিয়ে হ্যাপি। দুষ্ট কোকিল।
কি একটা অবস্থা দেখছেন, এরা গেইটে আমন্ত্রণ জানাতে আসছে নাকি তারাই দেওয়ার জন্য বুঝতেছি না। মনে হচ্ছে যেন স্প্রে দেওয়ার পাল্লা। পানির মধ্যে খাওয়া দাওয়া চলতেছে। ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন কিন্তু কোনোভাবেই খাওন মিস দেওয়া যাবে না। কোনো এক শুক্রবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, আহা ভাবলেই শান্তি লাগে মনে। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी। কোনো একদিন এইভাবেই তোমার বাসার দিকে রওনা দেব। डोली सजा के रख দেখলেন হইল না দাঁড়ি পায়ে গেল নারী, আজ বাইকও নাই আমাদের কপালে, বউ নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা বিয়ে করে ফেলতেছে, এইগুলো দেখলে আফসোসই লাগে। বরকে নিয়ে আসা হইতেছে। আরে ভাই ওর পায়ে কোনো সমস্যা নাকি? মানে বাচ্চাদের মতো এরকম চ্যাংদোলা হয়ে বসে আছে কেন আরেক বেড়ার কোলে? লজ্জাবতী ছেলে। যখন কেউ জিজ্ঞেস করে বিয়ে কখন করবি, মি বউ নাই, টাকা নাই, প্যাট নাই। গাইজ ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।